হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? সবাইকে জানাই মোমেন মিতে স্বাগত। আর নতুন বৎসরে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে আমার প্রণাম। আজকে আমরা যাচ্ছি বিহু দেখতে, আর বিকালবেলা একটু স্ন্যাক্স খাবো। তো চলো কোথায় যাই বিহু দেখতে। ইচ্ছে লতাশিল ফিল্ডে যাব, আর অনেক কিছু খাবো, ফাস্টফুড তো খাবোই। বিকেলবেলা মানে বের হওয়া মানে ফাস্টফুড খাওয়া। আর নতুন বছর সেকেন্ড ডে, আজকে ফার্স্ট ডেতে মন্দিরে যাওয়া হয়েছিল, তাই আর অন্যদিকে যাইনি। আজকে চলো তোমাদেরকে বিহু দেখাবো, চলো। আমরা চলে এসেছি খাওগলি গুয়াহাটির। এই দেখুন আপনাদের দিদি, এই দেখুন খাওগলি বিহু চলছে, তাই একটু লোক কম, না হলে এখানে দাঁড়ানো যায় না। বিভিন্ন ফাস্টফুড, চায়, এই দেখুন তন্দুরি চায়। এই স্টলটা বন্ধ আছে, কয়েকটা স্টল বন্ধ আছে। এখানে পিৎজা, এখানে দেখুন ইয়ে আছে আপনাদের স্প্রিং পটেটো, এখানেও একটা স্প্রিং পটেটো আছে। এক রাউন্ড ঘুরে আসি আমরা, তারপর আমরা বলো, তুমি বলো কিছু। আমরা আগে দেখে নেই কোথায় খাবো, কি খাবো, এখন শুধু দেখছি। তাহলে তোমরা শুনতে পেরেছো, দাদা বলেছে কোথায় আসছি, খাও গলি। তো এখানে যাওয়া মানে খাওয়া খাওয়া আর শুধু খাওয়া, যেদিকে তাকাবে সেদিকেই খাওয়া। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল একটা দোকান। তো তোমরা সবাই চেনো কিন্তু এদেরকে, খুব পপুলার এরা, হাজব্যান্ড ওয়াইফ, আর ভীষণ ভাইরাল এদের ভিডিও। তো বুঝতেই পেরে গেছো যারা গুয়াহাটিতে আছো তারা, বাইরে থেকে যদি কেউ এসে থাকো তা ওরা। তো আমরা গেছি, গিয়ে অনেক কিছু খেয়েছি, তারপর ওদের দোকানটা পেলাম। ওদের দোকান পাওয়ার পরে বিরাট, আমি তো বিরাট মানে এক্সাইটমেন্ট হয়ে গেছি যে কি করব কি না ওদেরকে দেখে। দারুণ লাগলো, অনেক লম্বা ছিল এই লাইনটা, আর অনেক কিছু খাবার, অনেক কিছু খেয়েছিও আমরা। তোমরা যা দেখেছো অল্প স্বল্প দেখিয়েছি, আর খেয়েছি আমরা অনেক কিছু। তারপরে একটু হাঁটাচলা করলাম, তারপর বিহু দেখতে গেলাম। তো মেইনলি আমরা যে দোকানের উদ্দেশ্যে গিয়েছিলাম সেই দোকানটা তোমাদেরকে এখন দেখাবো। তোমরা সবাই একদম ধৈর্য ধরে বসো, কারণ কি ওদেরকে এখন দেখাবো আমরা। তো ওদের দোকান মানে ভাইরাল কিউট কাপেল এরা। ছেলেটার নাম হলো মানস প্রীতম, আর সাথে আছে তার স্ত্রী মনীষা দাস। স্পাইরাল পটেটো সেলার ওদের দোকানটা। ওইখানে শুধু দেখো, ও হলো মনীষা দাস, ওর হাজব্যান্ড হলো মানস প্রীতম। তো ওদের উদ্দেশ্যে গিয়েছিলাম, ভীষণ পপুলার ওরা। দেখো কি সুন্দর দোকানে ওরা বানাচ্ছে। তারপরে ওর সাথে ফটো তুললাম, বিরাট ভালো লেগেছে, আর ভীষণ টেস্টি ছিল। আমরা এতদিন শুধু দেখেছি, কিন্তু পাশে তবু যেতে পারিনি, কিন্তু দারুণ লেগেছে। আমি মানে তোমরা দেখলে বুঝতে পারছো মানে কতটুকু টেস্টি হতে পারে। তোমরাও আসো, এখানে খেয়ে ভীষণ ভালো লাগবে। তারপরে অনেক কিছু খেলাম আমরা। তো দেখতে থাকো তোমরা কি কি খেলাম আর কি করেছি, কোথায় গিয়েছি, তোমরা বুঝতেই পেরে যাবে। ঠিক আছে, তো সাথে থাকো, দেখো।
The difference? Cheese, only cheese. Chicken cheese, right? Like 50 to 70. কি খাচ্ছে এটা কি ভিতরে চিকেনের স্টাফিং আছে উইথ চিজ আছে ভেতরে আর দিদি খাচ্ছে এটা হচ্ছে চিকেন স্টেক শেজওয়ান সস বাকি কত কিছু দেবে মশলা আছে ডিফারেন্ট মশলা আছে এখানে মেয়োনিজ আছে তারপরে চিলি সস এই দেখুন দিদি টেস্ট করছে আপনাদের খাও গলিতে এসে খাবো বলেই এসছে মেয়ে টেস্ট করছে ওয়াও ভিতরটা কি দেখি ওয়াও পুরো চিকেন আর চিজের স্টাফিং পুরো এটা হচ্ছে আমাদের মেন রোডটা ফ্রম গুয়াহাটি ক্লাব টু রিজার্ভ ব্যাংক এদিকে হচ্ছে খাও গলিটা পুরো আর ঠিক পেছনে হচ্ছে আপনার দিঘলি পুকুরি পার্ক ওটা দেখা যাচ্ছে না পরে দেখাচ্ছি এটা পনির টিক্কা দিবেন তো দাদা বলেছিল না দিঘলি পুকুর পাড়ে তো আমি দূর থেকে ওই পার থেকে এখন দেখাচ্ছি এই যে লাইট দেখতে পাচ্ছ ওই পারে লাইট যেখানে আমরা খেয়েছি খাও গলিতে তো সেইটা আর এটা হলো দিঘলি পুকুরটা রাত তো অন্ধকারের মধ্যে যা মানে দেখাতে পেরেছি চেষ্টা করেছি দেখানো তোমাদেরকে এই দিঘলি পুকুর হলো বিরাট বিশাল ভিতরে পার্ক টার্ক আছে বসে গল্প করার জন্য আছে তোমরা বুঝতেই পেরে গেছো আমার ইশারা আর এইটা হলো গিয়ে ওয়ার মেমোরিয়াল দিঘলি পুকুর গুয়াহাটি এটা একটা খুব সুন্দর পার্ক যেখানে অনেক কিছু রেখেছে দারুণ ভিতরটা আমি বাইরে থেকে অল্প স্বল্প ভিডিও করেছি কারণ আমরা যাচ্ছিলাম পাশেই বিহু ছিল তো লতাশিল ফিল্ড পাশেই এখন দেখো তোমরা আমরা এসে গেছি লতাশিল ফিল্ডে লতাশিল ভিউ সম্মিলনী ফিল্ড দ্যাট ইজ গুয়াহাটি বৃহত্তর গুয়াহাটি ভিউ সম্মিলনী ওয়ান অফ দ্য টপ বিহু এখানে হয় এখানে যেটা বিহু সাম্রাজ্যের প্রতিযোগিতা হয় সেটা হচ্ছে আসামের সবথেকে বড় প্রাইজ মানি বিহু সম্মিলনী পুরস্কার তো আমরা এসে এখানে ঢুকলাম দেখাচ্ছি দেখুন এখানে দুর্গাপুজো যেটা হয় দুর্গাপুজোটা অনেক বড় করে হয় এখানে বিভিন্ন ধরনের মেলা অ্যাক্টিভিটিস সব কিছু থাকে সবচেয়ে বড় বিহু সম্মিলনী এইটাই অঞ্চলের দেখুন এখানে ফুড স্টলও আছে বিভিন্ন স্টল আছে ওখানে চলছে বিহু শুরু হবে প্রতিযোগিতা শুরু হবে এই যে সত্রিয় নৃত্য Radha,
टू दिल्ली से ভ্যানিলা ভ্যানিলা বল এটা কাম করে কুকিজের ক্রিম দিতে হবে যারা কুরকুরে এক প্যাকেট দিয়েছে 10 টাকা কুরকুরে এক প্যাকেট আমরা বিহু দেখে বেরিয়ে ঠান্ডা খেয়ে নিলাম, আইসক্রিম টেস্ক্রিম খেয়ে এখন আমরা চলছি। কেন কি আমাদের পেট পূজা, বাকি রাত্রে ডিনার করব। তো কোথায় আসছি জানো? অনেক কিছু তো খেয়েছি সত্যি, তাও এসে গেছি কোথায়? সাগর রত্নতে, রেস্টুরেন্ট সাগর রত্নতে আমরা এসে গেছি। এখানে রাত্রে ডিনার করব, যেহেতু রাত তো 10টার উপরে হয়ে গেছে। তো আমরা ডিনার করে বাড়ি যাব। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? জানো আমরা এখানে এসে ভেজ খাচ্ছি, যেহেতু সাগররত্ন ভেজ। কেন কি আমরা গুয়াহাটির যত চিকেন ছিল সব আগে খেয়ে এসে গেছি, তার জন্য আজকে ভেজ খাচ্ছি। কি খাচ্ছি ভেজ ডিনারে তোমরা দেখে নাও এখানে। তো মেয়ে খাচ্ছে কি দোসা, মেয়ের ফেভারিট। তাহলে তোমরা দেখে নিচ্ছ আমরা কি খেয়েছি না খেয়েছি। তাহলে তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটা তোমরা যত পারো শেয়ার করবে, কমেন্টস করবে, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমাকে ট্রিট দেবে বলেছিল, ওটা ট্রিট নিল সব দিকের থেকে। আমাদের ব্যাংক এখানেই তো না, আমাকে বাড়িতে বলে ট্রিট দেবে। ট্রিট কোথায়? আমাদের ব্যাংক আমরা সাথে নিয়ে নিয়ে খাওয়া গলিতে গেল, সব পেমেন্ট আমি করলাম। এখন ডিনার করছি, চলো আমারটা দিয়ে আমাকে ট্রিট দেবে। নতুন বছরে ব্যাংক সাথে নিয়ে নিয়ে আমরা ঘুরতে থাকি। তো সবাই নতুন বছর খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিও কেমন হলো তাও কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আজকের জন্য